দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকার তথ্য প্রকাশের পর এবার দুধ, চিনি ও সয়াবিন তেলেও মিলেছে ক্ষুদ্র প্লাস্টিক কণা। আলাদা ৩টি গবেষণায় উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য, যা জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গবেষকদের তথ্য অনুযায়ী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রতি ১০ মিলিমিটার প্রক্রিয়াজাত দুধে গড়ে ১৫৬.৬টি এবং কাঁচা দুধে প্রায় ৯৩টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। পরীক্ষায় টেফলন, পিইটি, নাইলন ও পিভিসি সহ বিভিন্ন ধরনের পলিমার পাওয়া গেছে। গবেষকদের মতে দুধের উপর বেশি নির্ভরশীল হয় শিশুদের শরীরে এসব কণা যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাময়িকী জার্নাল অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস এ প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গেছে প্রতি কেজি ব্র্যান্ডের চিনিতে গড়ে ৩৩২টি এবং খোলা চিনিতে প্রায় ৪০৩টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। গবেষকদের মতে প্লাস্টিকের বস্তা, প্রক্রিয়াজাত যন্ত্রপাতি, পরিবহন ও সংরক্ষণের সময় দূষণের কারণে এসব কণা চিনিতে মিশেছে। সবচেয়ে উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে সয়াবিন তেলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর যৌথ গবেষণায় প্রতি লিটার খোলা সয়াবিন তেলে ৪৫,০০০ থেকে ৭০,০০০ এবং বোতলজাত তেলে ৪৪,০০০ থেকে ৫৪,০০০ পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। গবেষকদের মতে শিল্পাঞ্চলের পরিবেশ, প্লাস্টিক দূষণ এবং সংরক্ষণ পদ্ধতির কারণে এমনটি ঘটেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের বোতল, প্যাকেট ও বস্তা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানার যন্ত্রপাতি এবং পরিবেশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য থেকেই খাদ্যে মাইক্রোপ্লাস্টিক ঢুকছে। বাংলাদেশে প্রতিদিন প্রায় ৮,০০০ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার বড় অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয় না। ফলে সেগুলো ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়ে পানি, মাটি ও খাদ্যচক্রে প্রবেশ করছে। বিশ্লেষকরা বলছেন, মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা চলছে। তবে ১৩০ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণা রক্ত প্রবাহে ঢুকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে পরিপাকতন্ত্রে সমস্যা, প্রদাহ, হরমোনের ভারসাম্যহীনতা এবং কোষের দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে ঠিক কত পরিমাণ মাইক্রোপ্লাস্টিক মানবদেহের জন্য ক্ষতিকর সে বিষয়ে এখনও চূড়ান্ত বৈজ্ঞানিক সিদ্ধান্ত হয়নি। এদিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই জানিয়েছে, পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ও আইনগত যাচাই ছাড়া কোনো পণ্যকে অনিরাপদ বলা যাবে না। গবেষণার বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি বাজার থেকে নমুনা নিয়ে পুনরায় পরীক্ষা করা হচ্ছে। মানবদণ্ডে ব্যর্থ কোনো পণ্য পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞদের মতে মাইক্রোপ্লাস্টিক দূষণ এখন শুধু একটি পণ্য বা একটি দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য একটি চ্যালেঞ্জ। তাই প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং নিয়মিত নজরদারি জোরদারির বিকল্প নেই।